আমার মেয়ে 4 বছর বয়সে কিন্ডারগার্টেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। 21 বছর পর তার জন্মদিনে একটা চিঠি হাতে পেলাম। চিঠিটার শুরুতেই ছিল, প্রিয় মা, এই 21 বছর ধরে আমার মেয়েটার ঘর আমি একই রকম রেখেছিলাম। ল্যাভেন্ডার কালারের দেয়াল, অন্ধকারের ছাদে লাগানো তারাগুলো, র্যাকের পাশে জুতা জোড়া, বাতাসে এখনো তার স্ট্রবেরি ফ্লেভারের গন্ধটা ভেসে বেড়ায়। আমার মেয়েটা 4 বছরের ছিল। কিন্ডারগার্টেনের খেলার মাঠ থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এইটুকুই সময় লেগেছিল। 1 মিনিটের জন্য সে জুস বক্সের সামনে দাঁড়িয়েছিল। তার গোলাপি ব্যাগটা স্লাইডের পাশে পাওয়া গিয়েছিল। তার প্রিয় লাল হাত মোজাটি মালচের উপর পড়েছিল। সেখানে কোনো ক্যামেরা লাগানো ছিল না, কোনো সাক্ষী ছিল না, শুধুমাত্র একজন শিক্ষিকা। তিনি শপথ করে বলেছিলেন যে তিনি 1 সেকেন্ডের জন্য পেছনে ফিরেছিলেন। 3 মাস পর আমার স্বামী ফ্রাঙ্ক রান্নাঘরে লুটিয়ে পড়লেন। ডাক্তাররা এটাকে বলেছিলেন ভাঙা হৃদয়ের সিনড্রোম। সেদিন সকালে তাকে ছেড়ে এসেছিল তিনি তাকে কখনোই ক্ষমা করতে পারেননি। একই সময়ে আমি আমার সন্তান, আমার জীবনসঙ্গী দুটোকেই হারিয়ে ফেললাম। গত বৃহস্পতিবার ক্যাথলিনের 25তম জন্মদিন হতো। প্রতি বছর আমি একটা কাপটিক কিনে একটা মোমবাতি জ্বালি। আমি তার ঘরের দোলনার চেয়ারে বসে ফিসফিস করে বলি, একবার ফিরে এসো। এটা হাস্যকর আমি জানি। তারপর একটা ডাক এলো, একটা সাদা খাম। কোনো ঠিকানা নেই, কোনো ডাক টিকিট নেই, শুধু লেখা আমার নাম। এমন হাতের লেখা যা আমি কখনো দেখিনি। ভেতরে একটা ছবি ছিল, একটা তরুণী যে ইটের পাশে একটা ভবনের সামনে দাঁড়িয়ে আছে। একদম সেই বয়সের, কিন্তু দেখতে একদম আমার মতোই ছিল, কিন্তু চোখ ছিল ফ্রাঙ্কের মতো। ছবির পেছনে একটা চিঠি ছিল। আমার হৃদয়টা থমকে গেল। চিঠির প্রথমে লেখা ছিল, প্রিয় মা, তুমি কল্পনাও করতে পারবে না সেদিন কি ঘটেছিল। যে ব্যক্তি তোমার কাছ থেকে আমাকে নিয়ে গিয়েছিল সে কখনোই অপরিচিত ব্যক্তি ছিল না। চিঠিটা পড়তে বসে আমার হাত কাঁপছিল। আমি আবার পড়লাম, যে ব্যক্তি আমাকে তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিল সে কখনোই অপরিচিত ব্যক্তি ছিল না। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। চিঠিতে আরো লেখা ছিল, আমি তখন ছোট ছিলাম তাই সবকিছু বুঝতে পারিনি, কিন্তু আমার এতটুকু মনে আছে, একজন পরিচিত লোক আমাকে বলেছিল তোমার মা আমাকে নিতে পাঠিয়েছে। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। আমি জানতাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা নতুন শহরে, যেখানে আমার নতুন নাম দেয়া হয়েছিল ক্লারা। আমার নিঃশ্বাসটা ভারী হয়ে গেল। চিঠির শেষে লেখা ছিল, মা, আমি এখন সত্যটা জানি, কিন্তু এই সত্যটা তোমাকে জানানো দরকার, কারণ যে মানুষটা আমাকে নিয়ে গিয়েছিল এখনো সেই মানুষটা তোমার কাছাকাছিই আছে। আমার শরীরটা কাঁপতে শুরু করলো। খুব কাছেই আছে মানে কি? আমি চিঠিটার পেছনে ছবিটার দিকে তাকালাম। ছবিটার পেছনে একটা ইটের ভবন, উপরে একটা সাইনবোর্ড, রিভারসাইড কেয়ার সেন্টার। আমার বুক ধরফড় করতে লাগলো। এই জায়গাটা তো আমি চিনি। শহরের বাইরে একটা নার্সিং হোম, আর এখানে কাজ করে আমার ছোট বোন ম্যালি। সেদিন রাতে আমি গাড়ি নিয়ে রওনা দিলাম। রাস্তা ভর্তি কুয়াশা। আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, এমিলি? না, এটা সম্ভব না। সে সত্যি নিজের ক্যাটরিনকে সন্তানের মতো ভালোবাসতো। নার্সিং হোমে পৌঁছে আমি রিসিপশনে গেলাম। আমি গিয়েই বললাম এমিলির সাথে দেখা করতে চাই। ওনারা বলল উনি এখন নাইট ডিউটিতে আছে। কিছুক্ষণ পরে এমিলি করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এলো। আমাকে দেখে তো সে অবাক। করিডোরের আলোটা ছিল ফ্যাকাশে হলুদ। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে তো অবাক দৃষ্টি। এত রাতে তুমি এখানে কেন? সে জিজ্ঞেস করলো। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ব্যাগ থেকে ছবিটা বের করে তার হাতে দিলাম। মুহূর্তে এমিলির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটাকে তুমি চেনো? সে কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর জোর করে হাসার চেষ্টা করলো। না, আমি কিভাবে চিনবো? তারপর আমি চিঠিটা বের করলাম। সে নিজেকে ক্যাথলিন বলছে। এই কথাটা শুনে এমিলিনের ঠোঁট কাঁপতে শুরু করলো। মুহূর্তেই তার চোখ দুটো ভিজে উঠল। চিঠিতে লেখা আছে, যে তাকে নিয়ে গিয়েছিল সে অপরিচিত লোক ছিল না, আর সে এখনো আমার খুব কাছেই আছে। মুহূর্তে 2 মিনিটের মতো নীরবতা। তারপর দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। লরা, সে ফিসফিস করে বলল, এখনো বুঝতে পারছো না? আমার বুক ধরফর করে উঠল। কি বুঝবো? আমি তাকে নিয়ে গিয়েছিলাম। আমার যেন পৃথিবী থেমে গিয়েছিল। কি বললে তুমি? আমার কানে যেন শব্দ ঢুকছিল না। এমিলি কাঁদতে শুরু করলো। আমি এটা করতে চাইনি। তাহলে কে করেছিল? আমি চিৎকার করে উঠলাম। করিডোরে শব্দ প্রতিধ্বনি হলো। এমিলি কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি তখন মরিয়া ছিলাম। এমিলি বলতে শুরু করলো, 25 বছর আগের কথা। তখন আমি ঋণে ডুবেছিলাম। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার কাছে একটা লোক আসে। সে বলেছিল কয়দিনের জন্য একটা বাচ্চাকে তার কাছে নিয়ে যেতে হবে, শুধু এইটুকুই, তার বিনিময়ে বড় অঙ্কের টাকা।